নতুন জীবন ফিরে পাবো, তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে, ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। আমার কান্না যদি কোনো আপনজন শুনতে পাবে, তাহলে আমার এই সুন্দর ভালোবাসাটা তোমরা দুপায়ে মারি দিতে পারতে না। ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। দিয়ে দেবো রে আপা, বুক চিরে কলিজাটা বের করে দিই। একটা সিনেমা যখন শুধু চোখে নয় হৃদয়ে ছুঁয়ে যায়, তখন সেটা অভিনয় না, সেটা অনুভব। বাংলা সিনেমার পর্দায় এমনই কিছু মুহূর্ত আছে যেখানে নায়ক কাঁদে, কিন্তু তার কান্না যেন আমাদের মনকে কাঁপিয়ে দেয়। আমি বেঁচে নেই রে শরীফ, আমি মরে গেছি। কেউ কাঁদে মায়ের জন্য, কেউ কাঁদে ভালোবাসার জন্য, আবার কেউ কাঁদে নিজের ভেতরের যন্ত্রণার জন্য। তোমার পায়টা দড়ি দিয়ে কেউ বেঁধে রাখেনি মা, যেখানে খুশি যাও। আমাদের তাতে কি? হ্যাঁ, আমাদের তাতে কি? গেলেই তো আমি বাঁচি। আমি আগে তোমার কোলে এসেছি না, ওই বেলাল। আমাকে ফেলে তুমি যেও না মা, আমাকে তুমি পর করে দিও না মা। কিন্তু এই কান্না, এই কষ্ট শুধু সংলাপে আসে না, এটা আসে চোখের ভাষায়, শরীরের নীরবতায়, আর সেই মুহূর্তেই অভিনেতা হয়ে ওঠে বাস্তবের মানুষ। সত্যি আমি বড় হব, অনেক বড়। তোমার জন্য বাড়ি করব, গাড়ি কিনবো, নতুন শাড়ি পরিয়ে তোমাকে সেই গাড়িতে চড়াবো। আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার সেই 10 জন নায়ককে নিয়ে, যাদের কষ্টের অভিনয়, যাদের কান্না দর্শকের মনে গেঁথে গেছে বছরের পর বছর। তাদের প্রত্যেকেই আলাদা, কেউ শান্ত, কেউ ঝড়ের মতো আবেগী, কেউ চোখে কষ্ট দেখায়, কেউ নীরবতায় কাঁদে। তাহলে চলুন শুরু করে আমাদের আজকের পর্ব, কষ্টের দৃশ্যে কে সেরা। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান। শাকিব খানের কষ্টের অভিনয় মানেই একটা শক্তির ভেতরে থাকা দুর্বলতা। তিনি যখন কাঁদেন তখন দেখে মনে হয় তিনি যেন একেবারেই ভেঙে পড়েছে। তার চোখে আগুন, মুখে যন্ত্রণা, কিন্তু কণ্ঠে সংযম। এই মিশ্রণ আবেগই তাকে সবার থেকে আলাদা করে দেয়। তার কষ্টের দৃশ্যগুলোতে একটা গভীর আবেগ থাকে, যেখানে দর্শক বোঝে এই মানুষটা শুধু নায়ক না, এই মানুষটা অনুভব জানে। তার কান্নায় থাকে অহংকারের ভাঙন, আর সেই ভাঙনের শব্দই দর্শক শুনে হৃদয়ে। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে, এরপর আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে নায়ক মারুফ। মারুফ সবসময়ই স্মার্ট, কিন্তু কষ্টের দৃশ্যে তিনি হয়ে যান অবিশ্বাস্যভাবে সংবেদনশীল। তার কান্না কখনোই নাটকীয় না, বরং শান্ত আর বাস্তব। তার চোখে থাকে এক ধরনের নীরব কষ্ট, যেটা না বলেও সব বলে দেয়। তিনি যখন নীরবে তাকান, দর্শকরা বোঝা যায় তার ভেতরে ঝড় বইছে। মারুফের অভিনয়ে একটা রিয়েলিস্টিক টাচ আছে, যেখানে কান্না মানে শুধু জল নয়, একটা দমিয়ে রাখা ব্যথা। বলেন আপনি? আমি তো জীবনে ফ্যান্সি ডিল খাই নাই। এরপর আমাদের আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে নায়করাজ রাজ্জাক। বাংলা সিনেমার কষ্টের অভিনয়ের প্রতীক হলেন নায়করাজ রাজ্জাক। তার মুখে যে যন্ত্রণা ফুটে ওঠে তা ছিল রাজকীয়, গভীর আর মানবিক। তিনি কান্নাকে কখনোই ছোট করেননি, বরং সেটাকে মর্যাদা দিয়েছেন। তার দৃষ্টি, তার বিরতি, তার নীরবতা সবকিছুই ছিল অভিনয়ের এক ইতিহাস। দর্শকরা তাকে দেখে শুধু অভিনয় বুঝেনি, বুঝে যায় কিভাবে একজন মানুষ ভেতরে ভেঙে পড়ে। আমার কান্না যদি কোনো আপনজন শুনতে পাবে, তাহলে আমার এই সুন্দর ভালোবাসাটা তোমরা দুপায়ে মারি দিতে পারতে না। এরপর আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে নায়ক আলমগীর। আলমগীর মানে আবেগের আরেক নাম। তার কষ্টের অভিনয় এতটাই স্বাভাবিক যে এই মুহূর্তে তিনি চোখ ভেজান, দর্শকরাও তার সাথে কাঁদে। তার কান্নায় কোনো বাড়াবাড়ি নেই, বরং থাকে এক সংযম, থাকে অভিজ্ঞতার গভীরতা। তিনি কষ্ট দেখান চোখে, কণ্ঠে, এমনকি নিঃশ্বাসের ভেতরেও, যেন প্রতিটা শব্দের পেছনে জমে আছে বছরের অনুভব। আলমগীরের কষ্ট মানেই অভিনয় নয়, বাস্তব। তুই ফিরে আসবি, এসে বলবি বাবা আমার ভুল হয়েছে, তুই আসিস নি বাবা, তুই আসিস নি। এরপর আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক জসিম। জসিম বাংলা সিনেমার সেই নায়ক যিনি কষ্টের দৃশ্যে দর্শকের হৃদয় ছুঁয়ে যেতে জানেন। তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো বাস্তবতার স্পর্শ। কষ্টের দৃশ্যে তিনি কখনোই অতিরঞ্জিত হতো না, বরং চোখের এক কোণে জল, ভাঙা কণ্ঠ আর শরীরের নীরব ভাষা দিয়ে দর্শকদের মনকে কাঁদিয়ে দেন তিনি। জসিমের কষ্ট প্রায়শই সংযমের মধ্যে থাকে, কিন্তু সেই সংযমই দর্শকদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। তার মুখের ভঙ্গি, চোখের দৃষ্টি, কণ্ঠের স্পন্দন সব মিলিয়ে তৈরি করে এক হৃদয়ভেদী আবেগ, যা দেখলে মনে হয় তিনি কষ্টের মুহূর্তগুলো নিজের জীবনের মতো বাঁচাচ্ছে। দর্শকরা জসিমের অভিনয় থেকে শুধু কান্না দেখেন না,
তারা অনুভব করে সেই ব্যথা, সেই যন্ত্রণা, যা তাকে করে তুলেছে চিরস্মরণীয় এবং বাংলা সিনেমার কষ্টের দৃশ্যে এক অনন্য প্রতীক। আমি আপনার কাছে ভিক্ষে চাইতে এসেছি, আমি আমার ঈমান বেচতে এসেছি। আমার মুন্নি না বাঁচলে যে আমি বাঁচবো না। আমার মেয়েকে বাঁচাবার জন্য আমাকে 50,000 টাকা দিন। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের কষ্ট মানেই এক রাশ নীরবতা। তিনি কখনোই চিৎকার করে কাঁদেন না, বরং নীরবে দৃষ্টি নামিয়ে কষ্টকে নিজের মুখে বাঁচিয়ে তোলেন। তার চোখে যেন এক ধরনের মানবিক মায়া, যেখানে দর্শক নিজের জীবনের ব্যথা খুঁজে পায়। তার কান্না একটা প্রতিবাদের মতো, যা বলে আমি হারিনি, শুধু কষ্টটা অনুভব করছি। দুনিয়াতে তো টাকাই বড় টাকা, আমি তো অচল পয়সা। এই পিঠে অচল, ও পিঠে অচল, জন্মেও গরিব, মরণেও গরিব। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক রিয়াজ। রিয়াজের কষ্টের অভিনয় মানেই সংযমের সৌন্দর্য। তিনি কাঁদেন ধীরে, চোখে জল আসে চুপচাপ ভাবে, কিন্তু সেই নীরব জলেই গল্প তৈরি হয়। তার মুখের এক্সপ্রেশন এত পরিমিত যে দর্শক নিজেই সেই কষ্টটা পূর্ণ করে নেয় নিজের অনুভূতিতে। রিয়াজ এমন একজন অভিনেতা যিনি কান্নাকে কখনোই দৃশ্য বানান না, তিনি সেই কান্নাকে বানান অনুভূতির সেতু। সিনেমায় রিয়াজের কান্নার দৃশ্যগুলো আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমার প্রেমের দাম দিতে গিয়ে ভুলে গেলাম সবকিছু, শুধু তোমার কথাটাই বারবার মনে পড়তে লাগলো। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ। বাপ্পারাজের কান্না আসে ভেতরের এক শান্ত সমুদ্র থেকে। তার কষ্টের অভিনয়ে কোনো চিৎকার নেই, আছে এক ধরনের চাপা নিঃশ্বাস, যেটা অনেক কিছু না বলেও সবই বলে দেয়। তার মুখের ব্যথার রেখা, চোখে জমে থাকা জল আর সংলাপের পরও নীরবতা, সব মিলিয়ে তিনি কষ্টকে একটা নান্দনিক রূপ দেন। তার অভিনয় যেন বলে চোখের জল হয় এক ধরনের কবিতা। তো বাপ্পারাজের কান্নার অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বলো ভাইয়া, যত খুশি বলো, মারো আমাকে, মারো, তবু আমাকে মাফ করে দাও। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে স্বপ্নের নায়ক সালমান শাহ। সালমান শাহর কষ্টের অভিনয় মানেই আবেগের ঢেউ। তিনি কান্না করেন, কিন্তু সেটা দেখার মতো না, অনুভব করার মতো। তার চোখের জল যেন দর্শকের বুকের ভেতর গিয়ে পড়ে। সালমান শাহর কান্নায় থাকে ভালোবাসা, ক্ষতি আর বেদনা, যা প্রতিবারই দর্শককে বাস্তবের স্মৃতি মনে করিয়ে দেয়। তার মুখের অভিব্যক্তি এমন যেন পুরো দুনিয়াটাই থেমে গেছে তার কষ্টের পাশে। তিনি কষ্টকে বানিয়ে তুলেছিলেন এক শিল্প। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সালমান শাহ আমাদের মাঝে খুব বেশি দিন বেঁচে থাকেনি। তিনি বেঁচে থাকলে হয়তো আরও অনেক বেশি জনপ্রিয় হতেন। তো সালমান শাহর কান্নার দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপা, ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। তো এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক মান্না। বাংলা সিনেমার ইতিহাসে যিনি কষ্টকে করেছেন শক্তির প্রতীক। তিনি কান্না করতেন ভালোবাসা থেকে, দুর্বলতা থেকে নয়। তার চোখের জল মানেই শক্ত মানুষের ভেতরে মানবিক দিক। মান্না যখন কষ্ট পেতেন তখন দর্শকও চুপ হয়ে যেতেন। তার মুখের অভিব্যক্তি, কণ্ঠের ভার আর চোখের গভীরতা সব মিলিয়ে যেন মনে হতো এই মানুষটা সত্যিই কাঁদছে, সত্যিই ব্যথায় আছে। তার কষ্টের অভিনয় ছিল বাস্তবের মতোই শক্ত, তবুও কোমল। এই কারণে তিনি আজও দর্শকদের মনে কষ্টের রাজা হিসেবে বেঁচে আছেন। তো গাইস, মান্নার কষ্টের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেদিন যদি না খেয়ে ফুটপাতে মরে যেতাম, তবু একটা সম্মান নিয়ে যেতাম। ওই উপরওয়ালার কাছে বলতাম যে আমি আসাদ চৌধুরীর ছেলে, একজন সৎ লোকের সন্তান। তো যাই হোক গাইস, কষ্টের অভিনয় মানেই কান্না নয়, এটা হচ্ছে মানুষের ভেতরের সত্যিকারের অনুভব। আজ যারা এই তালিকায় আছেন তারা সেই অনুভবকে জীবন্ত করেছেন পর্দায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।